নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজ 2026 সালের জুন মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে মোটামুটি 10 তারিখ পর্যন্ত ভাগ্যফলের বিশেষ দিক সম্পর্কে আপনাদের বিস্তারে জানাবো। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। এস নামের মানুষদের জন্য পরিবর্তনের বিশেষ সময় এটি 2026-এর মাঝ বরাবর সময়ে এস নামের মানুষদের উন্নতির বিশেষ যে দিক সেটি প্রশস্ত হতে চলেছে। রাশিতে থাকা বহু সমস্যার সমাধান ঘটবে। শুধু তাই নয়, বাধা বিপত্তি এবং কর্মক্ষেত্রেও যে সমস্ত কমপ্লিকেশনস ছিল সেগুলো ধীরে ধীরে কেটে গিয়ে আপনারা উন্নতির দিকে এগিয়ে যাবেন। বন্ধু, 2026 সালে বছরের প্রথম দিক অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এস নামের মানুষদের কাছে শনির বিশেষ প্রভাব থাকার কারণে তারা বারংবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। শনির প্রভাব বারংবার আপনাদের কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে, মানসিকভাবে আপনাকে অনেক দুর্বল করে তুলেছে, আবেগী হয়ে পড়েছেন আপনি, যার কারণে বহু দিক থেকে যন্ত্রণা এবং বারবার বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জীবনে সমস্যা নেমে এসেছে। তবে এই 2026 সালে উন্নতির জন্য আপনার বিশেষ সুযোগ আসা আসন্ন। দর্শক বন্ধু, আপনাদের জানাই এই 2026 সালে যে সংখ্যাতত্ত্বের মান সেটি হলো 1 এবং এই বছরটি মূলত সূর্যের বছর, অর্থাৎ এস নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল। এই সময়ের মধ্যে যদি আপনি নতুন কোনো কার্য শুরু করতে চান, নতুন দিকে এগিয়ে যেতে চান, তার জন্য অনেক পজিটিভিটির মধ্য দিয়ে আপনি সুযোগ পাবেন। রাশির অবস্থান এই সময় আপনার জন্য একটু জটিল হলেও আপনারা যদি চেষ্টা পরিশ্রম চালিয়ে যান তাতে সফলতা অবশ্যই পাবেন। আপনার পরিশ্রম এই সময় খুব গুরুত্বপূর্ণ এবং কৌশল দ্বারা আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি কেবল পরিশ্রমই করেন তাহলে ভুল করবেন। এই সময় কৌশল আপনার সবথেকে বড় অস্ত্র হওয়া উচিত। রাশি অনুসারে আপনার রাশিতে কমপ্লিকেশনস থাকবে। শনিদেব আপনাকে দিয়ে অনেক বেশি পরিশ্রম করাবে। কেতুর প্রভাবে কখনো কখনো আপনার স্বাস্থ্যেও বিভিন্ন রকম আপনি ক্ষতিগ্রস্ত হবেন। স্বাস্থ্য নিয়ে কনফিডেন্ট ফিল করবেন না। কখনো শরীর নিয়ে বিভিন্ন রকম কমপ্লিকেশনস আসবে। মুখে দাগ হওয়া, মুখের মধ্যে সমস্যা তৈরি হওয়া, এই জিনিসগুলো তৈরি হতে পারে, কারণ রাশিতে এর যে দিক সেগুলো রয়েছে একটা পার্সেন্টেজে, কিন্তু সেটা খুবই কম, 40%। আর কনফিডেন্সের কথা যদি বলি তাহলে এই জুন মাসের প্রথম থেকে আরও বেশি কনফিডেন্স বৃদ্ধি পাবে। তবে গ্যাদারিংয়ের মধ্যে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি নার্ভাসনেস হয়ে কোনো কার্য করবেন না। এই সময় চিন্তা ভাবনা করে যে কোনো কার্য করুন, চেষ্টা করুন নিজের মধ্যে থেকে কর্মকে নিজের সম্পূর্ণ করার, এবং খুব বেশি অ্যাভেলেবেল থাকবেন না। এটি আপনাদের জন্য ছোট্ট একটি অ্যাডভাইস আপনার রাশি অনুসারে। দর্শক বন্ধু, এই 2026 সালের জুন মাসের প্রথম অর্থাৎ 1 তারিখ থেকে একেবারে 10 তারিখ, এই 10টি দিনের মধ্যে আপনাদের সঙ্গে আর্থিক ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন নেমে আসবে। আপনি যে কার্যে অবনতি দেখতে পাচ্ছিলেন, যে কার্যে আশা হারিয়ে ফেলছিলেন, সেই কার্যে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করতে পারবেন। সেই কাজে পজিটিভিটি ধীরে ধীরে আপনার কিন্তু দিক বৃদ্ধি পাবে। আপনি সেই দিকে এগিয়ে যেতে পারবেন, কার্যের মধ্যে উন্নতি দেখতে পাবেন এবং সেই কার্যে আপনার উন্নতিও হবে। শুধু দেখতেই পাবেন তা নয়, বরং পজিটিভ কিছু রিয়াকশন আপনার কাছে আসবে। এটি রাশিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য বর্ণিত। তবে আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ। যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন, নিজের জীবনের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন বা চেষ্টা করছেন উন্নতির, তাদের জন্য সুখবর, তাদের ভালো সময় আসন্ন। এবার যদি কথা বলি আমরা স্পেসিফাই কিছু পেশা নিয়ে, তাহলে যারা চাকরিজীবী রয়েছেন
তাদের জন্য বলি, তাদের কমপ্লিকেশন আরও বৃদ্ধি পাবে, কাজের চাপ বাড়বে, কাজের ক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি এবং কিছু নিয়ম পদ্ধতি আপনার পরিবর্তন আপনার মানসিকভাবে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি ধীরে ধীরে দেখতে পেলেও আপনারা যদি ভুল পথে হাঁটেন এবং যদি ডিস্ট্র্যাক্ট হন, তাহলে আপনার ব্যবসায় অবনতি দেখতে পাবেন। তবে সুযোগ আসবে, এই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন না যদি আপনি ডিস্ট্র্যাক্ট থাকেন। দর্শক বন্ধু, এই ডিস্ট্রাকশন কীরকম হতে পারে আপনাদের বলি। প্রধানত রিলেশনশিপ নিয়ে ডিস্ট্রাকশন অথবা সমস্যা ঝঞ্ঝা এগুলোকে মাথার মধ্যে রাখা। খুব বেশি সময় যদি আপনি বাইরে দেন, কর্মক্ষেত্রে আপনার ততটাই অবনতি হবে, এই বিষয়টি মাথার মধ্যে ঢুকিয়ে নেন। এছাড়াও বলবো, যারা এখনো স্টুডেন্ট, পড়াশোনা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের অবশ্যই বলবো বেসরকারি ক্ষেত্রে ছোটোখাটো সুযোগ, অপরচুনিটি, এমনকি খবরও আসতে পারে, আপনাকে একটু বাইরে খোঁজ খবর নিতে হবে। এছাড়া জুন মাসের 1 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে পুরনো বন্ধুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এবং আরও বেশি বন্ধুত্ব বৃদ্ধি পেতে পারে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্যালেন্স করে সমস্ত কার্য করার, নিজের কর্মটা নিজে করে নিয়ে তারপরে অন্য কোনো কথা ভাববেন। এই সময় পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগ এবং ইমোশন এই সময় বারবার আপনাকে ডিস্টার্ব করে আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে। দর্শক বন্ধু, কথা বলা যাক সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে। প্রধানত এস নামের মানুষদের যে সম্পর্ক, যে প্রেমের সম্পর্ক, তাতে পজিটিভিটি থাকবে, সেই মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তবে কোথাও না কোথাও ছোট বড় মনোমালিন্যতা থেকে যেতে পারে। আপনার করা একটা ছোট্ট ভুল বা ভুল হয়তো আপনি করেনও নি, তারপরেও দোষ আপনার উপর বা রিয়াকশন আপনার উপর আসতে পারে। মাথা গরম করে কোনো রকম সিদ্ধান্ত না নিয়ে কিছুটা বুদ্ধিমত্তার সঙ্গে সিচুয়েশন হ্যান্ডেল করার চেষ্টা করবেন। টাকা পয়সার দিক থেকে ধার দেনা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে রাখবেন না। সম্পর্ক যাদের সঙ্গে খুব ভালো, তাদের থেকে টাকা পয়সার সম্পর্কগুলোকে বের করে নিয়ে আসবেন। টাকা পয়সার সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলবেন না পারিবারিক সম্পর্কগুলোকে। আশা করছি এই বিষয়টিও আপনাকে বোঝাতে পারলাম। রাশি অনুসারে এই দিকগুলোকে মাথায় রেখে কার্য করবেন। দর্শক বন্ধু, তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওতে বলা তথ্যগুলি কীরকম লাগলো বা আপনাদের জন্য কতটা উপকৃত হলো, তা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই লিখতে পারেন, উত্তর আপনি কমেন্টেই পাবেন। ধন্যবাদ প্রত্যেককে।